আসসালামু আলাইকুম। আমি যেহেতু যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। কালকে কিন্তু মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, দুই ফেভারিট এবং বিগ ম্যাচ বলা চলে, অনেক বড় ম্যাচ। অস্ট্রেলিয়া রিসেন্ট যে ম্যাচটা খেলেছে, ও মাই গুডনেস, দেখার মতো ছিল। 33 রানে দুইটা উইকেট যাওয়ার পরে কিন্তু রেকর্ড করে কিন্তু তারা জিতেছে, 350 রান চেস করে কিন্তু জিতেছে। পাকিস্তানের যেগুলো পিচ আছে ভাই, পিচগুলোতে এইরকমই হবে। যতগুলো খেলা আছে প্রত্যেকটা খেলা মনে করেন আপনি 300-র উপর স্কোর হবে যদি আপনি ঠিকঠাকভাবে যদি পিচে দাঁড়াইতে পারেন, সিঙ্গেল টেনতে পারেন এবং যদি আপনি দুই একটা পার্টনারশিপ নিতে পারেন। এবার কিন্তু ভাই বিশ্বাস করেন, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ফাইনাল আমি দেখতে পাচ্ছি এবং আস্তে করে কাপটা কিন্তু অস্ট্রেলিয়ার হাতে তুলে দেওয়াটাই শ্রেয়। মাঝখান থেকে এই সময় নষ্ট করার কোনো মানে হয় না। তবে সাউথ আফ্রিকা কিন্তু হট ফেভারিট, তারা কিন্তু সব সময়ের জন্য টুর্নামেন্টের প্রথম রাউন্ড যেটা কিন্তু খুব ভালো খেলে, দ্বিতীয় রাউন্ড কোয়ালিফাই যায়, জিম্বাবুয়ের কাছে হারে, নাহলে কেনিয়ার কাছে, নাহলে উগান্ডার কাছে, এটা কিন্তু বিদায় নেয়। এটা হলো সাউথ আফ্রিকার ব্যাড লাক। ফাইনাল যে কতবার খেলেছে সাউথ আফ্রিকা, একটা বারও কিন্তু কাপ নিতে পারেনি। তাদের যে চক্ষুষ যেটা আছে এটা কিন্তু তাদের কপাল থেকে কখনোই ঘুষবে না। তো কালকে কিন্তু ভাই তারবি সেট ব্যাসেস কিন্তু বাবুমা কিন্তু ফর্মে আছে, মার্কারাম ফর্মে আছে। ক্লাসেনের ইঞ্জুরির একটু শঙ্কা, সো ক্লাসেন হয়তো বা নাও খেলতে পারেন কালকে। তো সেদিক থেকে ভাই অস্ট্রেলিয়ার এতগুলো স্টার প্লেয়ার ছিল, প্যাট কামিন্স থেকে শুরু করলে মিচেল স্টার্ক থেকে শুরু করে হাজিলুড, এদের বাদ দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া এত সুন্দর নিজেদের ভাবে মেলে ধরছে ভাবে, মানে প্রশংসার দাবিদার যে অস্ট্রেলিয়া এত সুন্দরভাবে কামব্যাক করেছে, অস্ট্রেলিয়া এত ভালো ক্রিকেট খেলছে, এটা কিন্তু ভাই প্রশংসার দাবিদার 100%। কারণ এত সুন্দর ক্রিকেট সেদিনের ম্যাচটা যারা দেখেছে বিশ্বাস করতে পারেনি। ইংলিশে কিন্তু ইংলিশ যেভাবে সেদিন মনে করেন ব্যাট চালাইছে, ওই জায়গাতে ওই পজিশন থেকে অস্ট্রেলিয়াকে জিতানে দেওয়া, ম্যাক্সওয়েলকে কিন্তু লাগেই নাই, সেখান থেকে কিন্তু ম্যাচ উইন। তো এখানে কিন্তু আপনি সাউথ আফ্রিকা ফালাই দিতে পারবেন না। তাদের বোলিং সাইড বলেন, ফিল্ডিং সাইড বলেন, ব্যাটিং সাইড বলেন, তিন ডিপার্টমেন্টে কিন্তু অনেক স্ট্রং। তো সেদিক থেকে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমি মনে করি যে ইংল্যান্ডের চাইতেও কিন্তু ভালো ফাইট করবে এই হচ্ছে যে সাউথ আফ্রিকা। বাবুমার থেকে শুরু করে ওপেনিংয়ে যদি আপনি জানেন, আপনার টনিজোরও কিন্তু ফর্মে বর্তমানে নেই, কিন্তু ফর্মে ফিরতে কিন্তু তার টাইম লাগবে না। তো সেদিক থেকে আমি মনে করি টোটালে যেটা 150 রানের স্কোর করেছিল সেদিন, তারপরে কিন্তু হেরে গেছে। কালকে যে মাঠটাতে খেলা হবে, মাঠটা কিন্তু 300-র মাঠ, সো সেখানে প্রচুর পরিমাণে রান হবে, এটাই স্বাভাবিক। মহারাজ থেকে শুরু করে রাবাদা অবশ্যই তাদের ভালো লেন্থে বল করলে তবেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে সম্ভব। তবে আগে যারা ব্যাট করবে তাদের জন্য একটু ব্যাট লাগ, কারণ আগে ব্যাট করলে পরে ব্যাট করাটা ইজি হয়, আগে ব্যাট করলে একটু পিচের প্রথম 10 ওভার ব্যাটিং করাটা কিন্তু টাফ হয়ে যায়। সো বিগ ম্যাচ কালকে অবশ্যই ফেভারিট কিন্তু সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া কিন্তু যে পরিমাণ ক্রিকেট খেলছে সেই তুলনায় কিন্তু অস্ট্রেলিয়া মোটামুটি বলা যায় ফেভারিট। বেস্ট অফ লাক অস্ট্রেলিয়া, দেখা যাক কালকে কে জেতে। ভালো থাকুন, সালাম আলাইকুম।